চলো আজ তোমাদের সাথে শেয়ার করব ভেজ স্যান্ডউইচের রেসিপি। প্রথমে স্যান্ডউইচ বানানোর জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আগে সাজিয়ে নিলাম। এখানে আমি বড় সাইজের একটা ব্রেড ইউজ করেছি, যেটাতে স্যান্ডউইচ করলে বেশি ভালোভাবে করা যায়। তারপর মেয়োনিজ, চিজ, বাটার এগুলো সব রেডি করে নিলাম। তারপর এখানে যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ বাদ দিয়ে, যেহেতু ভেজ স্যান্ডউইচ বানাবো সেজন্য পেঁয়াজ বাদ দিয়ে শসা, ক্যাপসিকাম, টমেটো, গাজর এগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে আগে থেকে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই আলু সেদ্ধটা ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নিয়ে সেই সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিলাম। তারপরে একটু লেবুর রস, টমেটো সস আর একটু বেশি করে মেয়োনিজ দিয়েছিলাম। মেয়োনিজের ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে, সেই জন্য একটু মেয়োনিজটা বেশি ইউজ করি। তারপরে অল্প একটু টক দই দিয়েছিলাম, কেন মেয়োনিজের মধ্যেও তো একটু টক ব্যাপারটা থাকে। তারপর টমেটোও যেহেতু ছিল, তারপর ভালো করে জিনিসগুলোকে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এখানে কিছু আমি গুঁড়ো মশলা ইউজ করব, যেমন ম্যাগির মশলা একটু দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম চাট মশলা, আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত কিছু মশলাগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই একই রকম প্রসেসে কিন্তু চিকেন স্যান্ডউইচও বানানো যেতে পারে। ভেজ স্যান্ডউইচে আমি আরেকটা জিনিসও ইউজ করি, সেটা হচ্ছে কর্ন, কিন্তু কর্ন আমার কাছে সেদিনকে ছিল না বলে সেই জন্য আমি এগুলো দিয়েই করেছি। যেদিন নিরামিষের দিনকে আমি ভাত খাই না, সেদিনকে এরকমভাবেই আমরা ভেজ স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিই। আর যদি চিকেন স্যান্ডউইচ বানানো যায়, সেক্ষেত্রে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ছোটো ছোটো করে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে মিশিয়ে নিতে হবে। এগ স্যান্ডউইচের ক্ষেত্রেও তাই, ভালো করে এগগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপরে এগটাকে ভালো করে এই আলুর আর এই পুরটার সাথে ম্যাশড করে দিলে এগ স্যান্ডউইচ হয়ে যাবে। তারপরে যে বড় সাইজের পাউরুটিটা আমি নিয়েছিলাম, সেটাতে ওপরে ভালো করে একটু বাটার লাগিয়ে নিলাম, তারপরে একটু টমেটো সস লাগিয়ে নিলাম। তারপরে পুরটাকে আমি অল্প অল্প করে স্প্রেড করব, যতটা প্রয়োজন। খুব বেশি আমি দেব না, কেন কি ভারী হয়ে গিয়ে মোটা হয়ে গিয়ে মিডিল থেকে ফেটে যেতে পারে। সেই জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ইউজ করব। ভালোভাবে এটাকে স্প্রেড করে দেওয়ার পরে এর ওপরে আমি অল্প একটু চাট মশলা সরিয়ে দিলাম, আর তারপরে একটু অল্প করে মেয়োনিজ আমি ডট ডট করে দিয়ে দেবো। কেন কি যেহেতু আমি পুরেতে বেশি করে মেয়োনিজ দিয়েছি, তাই আর সেরকমভাবে মেয়োনিজ দেব না। তারপরে আমি একটা চিজ নিয়ে নিলাম, সেই চিজটা আমি ওপর থেকে ভালোভাবে বসিয়ে দেব। তারপরে আরও একটা ব্রেড নিয়ে নিলাম, সেটার ওপরে আমি একটু সস আর মেয়োনিজ দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিলাম, কেন কি এই ব্রেডটা ওর ওপরে আমি কভার করে দেব। কভার করে দেওয়ার পর ওই ব্রেডের ওপরে আমি ওপর দিকে অল্প একটু বাটার ভালোভাবে স্প্রেড